এখানে সন্তোষী মাকে আমাদের পুজো ডান, আজকে ফ্রাইডে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। আর কালকে তো আমাদের এক্সিবিশন আছে শ্যামবাজারে, তোমরা জানো। এই আজকের দিনটা মানে এক্সিবিশনের আগের দিন খুব হেক্টিক। ওরে বাপরে বাপ, মারাত্মক যন্ত্রণাদায়ক। কীরকম না, কালকে রাত্রিরে আমাদের আরও রিস্টক হয়েছে মাল, সেইগুলোকে আনপ্যাক করা, সেগুলোকে ট্যাগ মারা, তারপরে হচ্ছে সেগুলো গোছানো, তারপরে ব্যাগে ঢোকানো। এক একটা আমাদের সব বড় বড় ব্যাগ আছে যেখানে মানুষও ঢুকে যেতে পারে। হ্যাঁ, এইগুলো কিন্তু তারপরে আরো সব জিনিস সেগুলোকে গুছিয়ে নেওয়া, সব গুছিয়ে নিয়ে হিসাব যাওয়া, করে নিয়ে যাওয়া, একদম এই হচ্ছে খাতায় সবকিছু নোট ডাউন করা। আজকে কখন করবে বলো তো, আমি তো কিছুই মাথায় ঢুকছে না। আবার আজ থেকে আমাদের দোকান মানে এই 1 তারিখ থেকেই চালু হয়েছে, 12টা থেকে স্টার্ট। কারণ স্টাফেরা আসবে 12টার সময়। তারপরে আর কাজ করতে ইচ্ছা করবে এই গরমে? কাজ তো করতেই হবে, সে গরম হোক, ঠান্ডা হোক, বর্ষা। আর সত্যি কাল থেকে কি গরম পড়েছে। মানুষ কোনো কিছুতেই সুখী নয়। এই এতদিন শীতকালে তখন এই রোদ্দুর, বাবা আজ রোদ্দুর উঠছে না, একটু কড়া রোদ্দুর উঠলে ভালো হয়, তখন একেবারে সূর্যের কি বলবো রমরামা। আর যেই গরমকাল পড়ে গেছে, ধুর আজকে একটু মেঘলা হলে ভালো হয়, বাবা কি রোদ্দুর, আর সহ্য হচ্ছে না তো। আর হ্যাঁ, আর একটা কথা বলি, কালকে আমরা ঘরোয়া ঘি গেছিলাম। এত বয়স্ক বয়স্ক মানুষরা এসেছিল যারা ঘি খায়, মানে অন দ্য স্পট গেলে বোঝা যায় যে কারা ঘি খায়। সবাই তো আর কমেন্ট দেয় না, সবাই আর সেইভাবে ইয়ে করে না। কিন্তু সত্যি আমি খুশি যে আমি ঘিটা খাই, মানে আমাকে ফলো করে যে ওনারা খায়, তার জন্য আর সত্যি বলেছে ধন্যবাদ। একবার এই ঘিটা খাচ্ছি আর অন্য কোনো ঘি মুখে রুচছেই না, এত ভালো লেগেছে। একজন বলো, ওই যে বয়স্ক মহিলা বলছে আমি তো পরোটা বানিয়ে ভেজে খাই। সকালবেলা হলেই আমার ঘি দিয়ে পরোটা ভেজে খাই। আর একটা কথা বলি, ওই ঘরোয়া ঘির ওখানে গিয়ে কালকে রাত্রে আমি পোস্টটা করেছিলাম, আবার বলে দিচ্ছি, একজন তো একটা পার্স ফেলে গেছে। তো ওই ঘরোয়া ঘি মানে সৌমেনের কাছেই পার্সটা রয়েছে। তোমরা যারা ফেলে গেছো একটু ওর সঙ্গে যোগাযোগ করে নাও ব্যাপারটা নিয়ে, যারা যদি কেউ ফেলে গিয়ে থাকে, আর উইথ প্রুফ একটু দেখিয়ে ব্যাগটা তোমরা ওখান থেকে কালেক্ট করে নাও।